ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সাহের ফিলোসফি। আমরা আগের ভিডিওতে দেখলাম যে ভারতীয় দর্শনকে বেদের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়, আস্তিক এবং নাস্তিক। সেই আস্তিককে আবার ছটি ভাগে ভাগ করা হয়, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এবং নাস্তিককে তিন ভাগে ভাগ করা হয়, চার ভাগ বৌদ্ধ, জৈন। বেদের উপর ভিত্তি করে যারা বেদে স্বীকার করেন তারা আস্তিক, যারা বেদে স্বীকার করেন না তারা নাস্তিক। আজকে আমরা জানবো সেই আস্তিক সম্প্রদায় বা নাস্তিক সম্প্রদায়গুলি সম্পর্কে ডিটেলসে। চলো আমরা দেখে নিই আজকের ভিডিও। আমরা বেদের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করেছি ভারতীয় দর্শনকে, আস্তিক এবং নাস্তিক। এখন সেই আস্তিক সম্প্রদায়গুলি সম্পর্কে জানবো এবং নাস্তিক সম্প্রদায়গুলি সম্পর্কে জানবো। আস্তিক সম্প্রদায়গুলিকে আবার দুভাগে ভাগ করা হয়। বেদ স্বতন্ত্র, আরেকটা হলো বেদানুগত। বেদ স্বতন্ত্রের মধ্যে থাকছে চারটি সম্প্রদায়: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। আর বেদানুগতের মধ্যে থাকছে মীমাংসা, বেদান্ত। এখন প্রশ্ন হলো তোমাদের, যে বেদ স্বতন্ত্র কি, বেদানুগত কি? বেদ স্বতন্ত্র যারা বেদে স্বীকার করেন কিন্তু পুরোপুরি বেদের ওপর নির্ভরশীল নয়, আর বেদ অনুগত হলো যারা পুরোপুরি বেদের ওপর নির্ভরশীল। বেদ স্বতন্ত্রের মধ্যে থাকছে ন্যায়। একে একে ডিটেলসে জেনে যাব। ন্যায় সম্প্রদায়, ন্যায়ের মধ্যে থাকছে ন্যায়ের যে প্রতিষ্ঠাতা, ন্যায়ের প্রতিষ্ঠা থাকে মহর্ষি গৌতম। প্রতিষ্ঠাতাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আমাদের ন্যায়ের থাকছে গ্রন্থ। ন্যায়ের গ্রন্থ হলো ন্যায়সূত্র। তারপরে থাকছে ন্যায় কয়টি প্রমাণ স্বীকার করেন। এগুলো সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, লিখে নাও। প্রমাণ, পরীক্ষায় পড়বেন। এই প্রমাণ কয়টি স্বীকার করেন? চারটি। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে থাকছে ন্যায় দর্শন কটি পদার্থ স্বীকার করেন। ন্যায় দর্শন পদার্থ স্বীকার করেন 16টি। এখানে 16টি লেখা সম্ভব নয়, ওগুলো পড়বেও না। এটা পয়েন্ট করে রাখো, ন্যায় দর্শন কয়টি পদার্থ স্বীকার করেন। এগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে থাকছে ন্যায় দর্শন কয়টি প্রমেয় স্বীকার করেন। 12টি। তারপরেই থাকছে আমাদের ন্যায় দর্শন কয়টি প্রমাণ তো হয়ে গেছে। আচ্ছা, জ্ঞানকে, ন্যায় দর্শনের মধ্যে জ্ঞান কয় প্রকার ও কী কী? জ্ঞান দু প্রকার: স্মৃতি এবং অনুভব। এই অনুভব আবার দুভাগে ভাগ করা হয়: যথার্থ ও যথার্থ, অর্থাৎ প্রমা ও প্রমা। প্রমাকে আবার চার ভাগে ভাগ করা হয়: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, আর আছে শব্দ। অপ্রমাকে আবার তিন ভাগে ভাগ করা হয়: সংশয়, বিপর্যয়, তর্ক। এটা হলো আমাদের ন্যায় দর্শন সম্পর্কে ডিসকাস, বিশদে আলোচনা। তারপরেই থাকছে তোমাদের বৈশেষিক দর্শন।
এর নামকরণ বৈশেষিক কেন? কারণ এনারা বিশেষ নামে একটি পদার্থ স্বীকার করেন, তাই এনাদের নাম দর্শন সম্প্রদায় বৈশেষিক। এর প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ। উপনাম উলুকও বলে কনাদের, তাই এই বৈশেষিক দর্শনকে অলৌক্য দর্শনও বলা হয়। অপর নাম। তারপরে থাকছে আমাদের গ্রন্থ। গ্রন্থ বৈশেষিক দর্শনের বৈশেষিক সূত্র, এগুলো সব নোট করে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো পরীক্ষায় আসবে। তারপরে থাকছে প্রমাণ কয়টি স্বীকার করেন? ইনারা প্রমাণ দুটি স্বীকার করেন, প্রত্যক্ষ অনুমান। প্রত্যক্ষ অনুমান। তারপরে থাকছে পদার্থ। পদার্থ 7টি: দ্রব্য, গুণ, কর্ম, সমবায়, এই যে বললাম বিশেষ, সামান্য, এইটা হলো ভাব পদার্থ, এগুলো ভাব। আর একটি পদার্থ স্বীকার করেন, সেটার নাম হলো অভাব। টোটাল 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল কটা পদার্থ স্বীকার করেন? 7টি। তারপরে বৈশেষিক দর্শন সম্পর্কে আর আমরা কি জানতে পারি? বৈশেষিক দর্শন সম্পর্কে আমরা আজ জানতে পারি, আর স্বীকার করেন দ্রব্য 9টি, গুণ 24টি, কর্ম 5টি। এই হলো আমাদের বৈশেষিক দর্শন। অবশ্যই নোট করে নিও, না স্ক্রিনশট করে নিও। এখন আমরা দেখব সাংখ্য দর্শন। প্রতিষ্ঠাতা মুনি কপিল। মুনি কপিল। গ্রন্থ সাংখ্যসূত্র। আবার সাংখ্য দর্শনে মুনি কপিলের গ্রন্থ সাংখ্যসূত্র। আবার যদি বলে প্রধান গ্রন্থ, ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা। তারপরে থাকছে সাংখ্য সম্প্রদায়। তত্ত্ব, কয়টি তত্ত্ব স্বীকার করেন? 25টি। এখানে তো লেখা সম্ভব নয় 25টি মানে মধ্যে থাকছে বুদ্ধি, অহংকার। অহংকার থেকে আসছে মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চকর্মেন্দ্রিয়, হস্তপাদ, পায়ু, উপস্থ, মুখ। তারপরে থেকে পঞ্চ তন্মাত্র, রূপ, রস, গন্ধ, স্পর্শ। তারপরে থাকছে সেই তন্মাত্র থেকে আসছে পঞ্চমহাভূত, এই যে জগৎ সৃষ্টি হয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। তত্ত্ব 25টি স্বীকার করেন। প্রমাণ 2টি, না সরি, সাংখ্য দর্শন 3টি প্রমাণ স্বীকার করেন: প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। তারপরে সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শনও বলা হয়। কারণ কি? কারণ প্রকৃতি এবং পুরুষ নামে দ্বৈত, মানে দুটি, প্রকৃতি এবং পুরুষ নামে দুটি তত্ত্ব স্বীকার করেন। পুরুষ। এই হলো তোমাদের সাংখ্য দর্শন। এরপর আমরা দেখব যোগ দর্শন। প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি। গ্রন্থ যোগসূত্র। তারপরে প্রমাণ, কয়টি প্রমাণ স্বীকার করেন?
ইনারাও তিনটি প্রমাণ স্বীকার করেন: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। এখানে একটা কথা বলি, ন্যায় বৈশেষিক প্রায় সমান সমানতন্ত্র মানে দর্শন, কারণ এরা নিজেদের যুক্তিগুলোকে এতটা খণ্ডন করেন না। ন্যায় বৈশেষিক এক কথায় বলতে গেলে বেস্ট ফ্রেন্ড, একসঙ্গে তারা মিলেমিশে থাকেন। এক দুটা যুক্তি আলাদা, আর সাংখ্যযোগও সেম, তারাও বেস্ট ফ্রেন্ডের মতো, যে যার যুক্তিকে মেনে চলেন, খণ্ডন করেন না। একটা দুটা তত্ত্ব, যেমন এখানে আমরা তত্ত্ব বললাম, সাংখ্য কটি স্বীকার করেন? 25টি, এনারা 26টি। এই 25 এবং সঙ্গে ঈশ্বর মানেন বলে একে শেষ্যর সাংখ্য বলে। এনারা যোগ, কিন্তু এদেরকে শেষ্যর সাংখ্য বলে, কারণ বন্ধু তো, তাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। শেষ্যর সাংখ্য, যোগ হওয়া সত্ত্বেও কী বলছে? শেষ্যর সাংখ্য, কারণ কি? ঈশ্বর স্বীকার করেন বলে। তারা 25টি তত্ত্ব মানতেন, তাই এদের হয়ে গেল 26টি। এতক্ষণ আমরা দেখলাম বেদ স্বতন্ত্র, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ। এখন আমরা দেখব বেদ অনুগত, যারা পুরোপুরি বেদের উপর নির্ভরশীল। দুটো সম্প্রদায় রয়েছে, মীমাংসা এবং বেদান্ত। মীমাংসা দর্শন সম্পর্কে আমরা দেখব, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী, এবং গ্রন্থ হল মীমাংসা সূত্র। প্রমাণ স্বীকার করেন, প্রমাণ স্বীকারটা আমরা দুটো ভাগে ভাগ করা হয় মীমাংসা দর্শনকে, সেইভাবে দেখছি। মীমাংসা দর্শনকে দুটি সম্প্রদায়ে ভাগ করা হয়, একটা হলো প্রভাকর মীমাংসা, আরেকটা হলো ভট্ট মীমাংসা। প্রভাকর মীমাংসার প্রতিষ্ঠাতা হলেন প্রভাকর, এবং ভট্ট মীমাংসার প্রতিষ্ঠাতা হলেন ভট্টি। প্রভাকর মীমাংসাগণ স্বীকার করেন 5টি প্রমাণ: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। আর এরা এক্সট্রা আরেকটি প্রমাণ স্বীকার করেন, অনুপলব্ধি, 6টি প্রমাণ। কারা? ভট্টি মীমাংসার। আস্তিক সম্প্রদায় হওয়া সত্ত্বেও মীমাংসা দর্শন ঈশ্বর স্বীকার করেন না, তাই এদেরকে নিরশ্বরবাদী বলা হয়। আরও একটি আস্তিক সম্প্রদায় আছে সাংখ্য, যে ঈশ্বর মানেন না, তিনি হলেন নিরেশ্বর সাংখ্য। সাংখ্য যোগ বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে যোগ ঈশ্বর মানে বলে শেষ্যর সাংখ্য বলা হয়। এগুলো হলো মীমাংসা দর্শন সম্পর্কে। আর এরা বহুত্ববাদীও, বহু তত্ত্ব স্বীকার করেন। এখন আমরা জানবো বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, আর লিখছি না প্রতিষ্ঠাতা, মহর্ষি বাদরায়ণ। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ। গ্রন্থ হল ব্রহ্মসূত্র। প্রমাণ স্বীকার করেন 6টি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এরপরে বেদান্ত দর্শনকেও দুটি সম্প্রদায়ে বিভক্ত করা হয়, একটা হলো অদ্বৈত বেদান্ত, আরেকটা হলো বিশিষ্ট অদ্বৈত। অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য, আর বিশিষ্ট অদ্বৈতের প্রতিষ্ঠাতা হলেন রামানুজ। ব্যাস, এটা হলো বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন যে দর্শন সম্প্রদায় গড়ে উঠেছে উপনিষদের উপর ভিত্তি করে। এটা বেদের শেষ ভাগ বলে একে বেদান্ত বলে, বেদ অন্ত, বেদান্ত। দেখো, এটা স্ক্রিনশট করে নিও সবাই, এবং প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করে নিও। এতক্ষণ আমরা দেখলাম আস্তিক সম্প্রদায়, এখন আমরা দেখব নাস্তিক সম্প্রদায়, যারা বেদ স্বীকার করেন না। তাদেরকে আবার দুটি ভাগে ভাগ করা হয়,
চরমপন্থী নাস্তিক, নরমপন্থী নাস্তিক। চরমপন্থীর মধ্যে আসছে চারবাক, নরমপন্থীকে আবার দুটো, বৌদ্ধ এবং জৈন। এখন চারবাক দর্শন সম্পর্কে আমরা জানব। চারবাক, যে চারবাক শব্দটি এসছে, চারু যুক্ত বাক করে চারবাক শব্দটি এসছে। চারু শব্দের অর্থ হলো শ্রুতিমধুর, বাক অর্থাৎ কথা। যারা সুন্দর সুন্দর বা শ্রুতিমধুর কথা বলেন তারা হলেন চারবাক। এখন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাকে, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা গুরু বৃহস্পতি। চারবাক দর্শন গ্রন্থ কি? চারবাক দর্শনের গ্রন্থ হলো জয়রাশি ভট্টের তত্ত্বপল্লব সিংহ। তত্ত্বপল্লব সিংহ, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠাতা গ্রন্থ। প্রমাণ কয়টি স্বীকার করেন? একটি, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। প্রত্যক্ষমেব প্রমাণম। চারবাকরা বলেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এরপরে চারবাকরা প্রত্যক্ষ একমাত্র প্রমাণ মানে চারবাকরা যা দেখেন সেটাই মানেন, তার অতিরিক্ত কিছু মানেন না। চারবাকরা বলেন চারটি ভূতের সংস্পর্শে বা চারটি ভূতের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়েছে। ক্ষিতি, অপ, তেজ এবং মরুদ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ। পৃথিবী, জল, সূর্য, বায়ু, এই চারটি ভূতের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়েছে। এটাকে স্বভাববাদ বা ভূত চতুষ্টয়বাদও বলা হয়। ভূত চতুষ্টয়বাদও বলা হয়। চারবাকরা বলেন যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃতা ঘৃতং পিবেত, ভস্মীভূতস্য শরীরস্য পুনরাগমনম কুত। অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করেও হলেও ঘি খাও, কারণ ভস্মীভূতস্য, শরীর যখন ভস্মীভূত হয়ে যাবে, পুনরাগমনম কুত, আবার কোথায় আসবে? অর্থাৎ তারা দেহ অতিরিক্ত আত্মা মানেন না। তাদের আত্মা সম্পর্কিত মতবাদটা হলো দেহাত্মবাদ। তারা তাদের যে নীতি তত্ত্ব, তাদের মূল নীতি তত্ত্ব হলো সুখবাদ। তারা সুখবাদকে বেশি প্রমাণ দিয়েছেন। তাদের পরম পুরুষার্থ হলো কাম, সহায়ক পুরুষার্থ অর্থ। এটা হলো চারবাক সম্পর্কে কিছু আলোচনা। এরপর আমরা দেখব বৌদ্ধ এবং জৈন। অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিও। চলো। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। গ্রন্থ হলো বৌদ্ধ সূত্র। ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, তিনটি পিটক। পিটক শব্দের অর্থ হলো ঝাঁপি বা পেটিকা বা ঝুড়ি। সূত্র পিটক, বিনয় পিটক, অভ্যুদম্য পিটক। তারপরে গ্রন্থ প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই বৌদ্ধ দর্শনকে আবার দুভাবে ভাগ করা, দুটি সম্প্রদায়ে বিভক্ত করা হয়। হীনযান যারা প্রাচীন, আর মহাযান যারা নব্য। এদেরকে বস্তুবাদী বলা হয়, এদেরকে ভাববাদী বলা হয়। হীনযানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, সৌতান্ত্রিক, বৈভাষিক। মহাযানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, বিজ্ঞানবাদ বা যোগাচার, মাধ্যমিক বা শূন্যবাদ। এগুলো সব নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিয়ে দিতে মাধ্যমিকবাদ অপর নাম কি শূন্যবাদ, বিজ্ঞানবাদের অপর নাম কি যোগাচারবাদ, হীনযানকে ব্যবহার করে বস্তুবাদী কারা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস, এটা বৌদ্ধ দর্শন সম্পর্কে কিছু আলোচনা। এখন আমরা জৈন জানবো, তারপর শেষ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি চলো।
স্ক্রিনশট করেছো? ভেরি গুড। জৈন দাসের প্রতিষ্ঠাতা মহাবীর। এখানে কিছু কথা বলার আছে। এখানে 24 জন তীর্থঙ্কর ছিলেন, 24 জন তীর্থঙ্কর। ফার্স্ট হলেন ঋষভদেব, 23তম হলেন, এগুলো পরে, পার্শ্বনাথ। আর সেগুলো জেনে লাভ নেই, তো মনে রাখতে পারবে না, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠাতা কিন্তু মহাবীর 24তম, কারণ ইনি ফেমাস ছিলেন, তাই ইনি প্রতিষ্ঠাতা। ইনি জৈন ধর্মকে অনেক দূর অগ্রসর করেছিলেন। এখন গ্রন্থ হলো জৈন সূত্র। কটি প্রমাণ স্বীকার করেন? 3টি: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। জৈন দর্শনকে আবার দুভাগে ভাগ করা হয়। জৈন দর্শনকে দুভাগে ভাগ করা হয়, শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বর যারা শ্বেত বস্ত্র পরতেন, আর যে দিগম্বর যারা কোনো বস্ত্রই পরতেন না, তারা বলতেন আমাদের কোনো কামনা বাসনা কিছুই নেই। এই হলো ভারতীয় দর্শনের আস্তিক এবং নাস্তিক সম্প্রদায় পুরো ডিটেলস আলোচনা। এরপরে আমরা এখান থেকে ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণীবিভাগ থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয় সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, যেটা তোমাদের প্রয়োজন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।